সবসময় বলবো যে নারী হচ্ছে শক্তি। মা দুর্গা থেকে শুরু করে জন্মদাতা মা পর্যন্ত তারাই পারেন একমাত্র সবকিছুকে রক্ষা করতে পারে। তেমনি সব ছেলের পেছনে বা পুরুষের পেছনে যেমন তার মাও থাকে, তার স্ত্রীও থাকে, তেমনি পরিবারের ক্ষেত্রেও তাই। আজকে রামায়ণ বলুন, মহাভারত বলুন, সব জায়গাতেই মহিলা ছাড়া কিছু নেই। তো সুতরাং নারী দিবসে এইটুকুই বলতে চাইবো যে চতুর্দিকে নারীদের প্রতি যে ধর্ষণ, অবিচার, সেটা বন্ধ হোক। কারণ নারীদের এখন অবলা ভাবার কোনো কারণ নেই। নারীরা অনেক কিছু করতে পারে, এইটুকুই বলা আছে। আর প্রোগ্রামটির বিষয়ে বলতে চাই যে চলো দেখা যাক, প্রোগ্রামটা আমরা সবসময় বলি যে এনকারেজ করার একটা থিম, যে তোমরা কখনো ভেঙে পড়ো না, সবসময় জানবে, সবসময় তোমরা এটাই ভাববে যে আমরা পারবো, এগিয়ে যাও। উপরে উঠতে গেলে তো ধাক্কা লাগবে, তো সুতরাং ওই ধাক্কাটা কোনো বড় ব্যাপার না, মানুষের ইচ্ছা শক্তিটাই বড়। আর এই ইচ্ছা শক্তিটার পেছনে যে নারী কথাটা বললেন আপনারা, এই নারী যে কোনো পুরুষের পেছনে আমার মনে হয় একটা নারীর অবদান, এবং নারী ছাড়াও পুরুষ নয়, আবার নারীর জন্য একটা পুরুষকেও দরকার। তাই নারী দিবস সমান আমার কাছে পুরুষ নারী সমান দুজনই, সেটা না। আর চলো দেখা যাক, এটা একটা দিক যেটা মানুষের কাছে ওরা এমন মেসেজ দিতে চায় যে আমরা শুধু একটা এই স্মরণী ব্যান্ড এইটুকু পরিবার না, এই পরিবারের মধ্যে আরো অনেক 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 পরিবারকে নিয়ে আমাদের চলছে। খুব ভালো নারী দিবস। নারীদের আমি শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় রেখেই বলছি যে নারী তো নারী ছাড়া তো পৃথিবী চলতে পারে না। এবং এই যে নারী দিবস, এই নারী দিবস অফিসিয়ালি আমার কাছে প্রতিদিনটাই নারী দিবস, কারণ নারীদের সেই শ্রদ্ধা এবং সম্মানটা আমি রোজ জানাই তাদের কাছে। আজকে প্রোগ্রামটা নিয়ে দর্শকদের কি বলবেন? আজকে এত বাচ্চারা আজকে এত সুন্দর গান গাইছে, নাচ করছে, চলো দেখা যাক। আমি একটু আগে স্টেজে বললাম যে চলো দেখা যাক, কোনো সময় আমরা বলি চলো গিয়ে দেখি বা চলুন গিয়ে দেখা যাক, ইটস এ চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ না থাকলে জীবনে কোনোদিনও কোনো জায়গায় আমরা দাঁড়াতে পারবো না, চ্যালেঞ্জ দরকার। তো ইন্দ্রাণী যার এতে আমার এখানে আসা, ইন্দ্রাণী খুব ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, তো ওর সারা জীবনটা আমি দেখলাম চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ও আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছে। তারপরে উই ফিল প্রাউড ফর দিস। বেসিক্যালি চলো দেখা যাকের বার্তাটা এটাই, যারা মেন্টাল হেলথ নিয়ে, মানে মেন্টাল হেলথ কনসার্নে যারা ভুগছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এত সুইসাইডেড বাড়ছে, বিশেষ করে যারা টিনেজার্স, যারা ছোট, তাদের আমরা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি যে তারা মেন্টালি প্রেশারে তারা ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে, দে ডুইং সুইসাইডস, দে ডাইং। For them, we want to send a message. We want to send a message that you are not alone. Don't give up, because at least we care about you.